সঞ্জয় লীলা ভনসালীর ইনশাআল্লাহ ছবিতে কি শেষমেশ সলমান বনাম শাহরুখের লড়াইয়ে জয়ী হলেন কিং খান? আলিয়া ভাটের বিপরীতে তবে কি এবার সলমান নয়, দেখা যাবে শাহরুখকেই? বলিপাড়ায় এখন এই গুঞ্জনই তুঙ্গে। একসময় সলমান খান আর আলিয়া ভাটকে নিয়ে এই ছবির কাজ শুরু হওয়ার কথা থাকলেও ভনসালীর সঙ্গে সলমানের সৃজনশীল মতবিরোধের কারণে প্রজেক্টটি মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রোডাকশন ডিজাইনার রুপিন সূচকও জানিয়েছেন যে সলমান সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন কারণ তাদের মধ্যে ভাবনার মিল হচ্ছিল না। তবে ভনসালী এই জল্পনা জিইয়ে রেখেছেন। শোনা যাচ্ছে এবার তিনি শাহরুখ খানকে এই ছবির জন্য প্রস্তাব দিয়েছেন এবং শাহরুখও নাকি বেশ আগ্রহী। মজার বিষয় হলো এই ছবির চরিত্রটি আসলে একজন পরিণত বয়সের মানুষের, যে একজন তরুণীর প্রেমে পড়ে। আর এই বয়স্ক নায়কের চরিত্রে ভনসালীর প্রথম পছন্দ নাকি শাহরুখই ছিলেন। ঋত্বিক রোশনের নামও মাঝখানে শোনা গিয়েছিল, তবে আপাতত পাল্লা ভারী শাহরুখেরই। যদি সব ঠিক থাকে তবে দীর্ঘ বিরতির পর ভনসালী আর শাহরুখের কেমিস্ট্রি আবার পর্দায় ম্যাজিক দেখাবে। শাহরুখ আর আলিয়ার এই অসমবয়সী প্রেমের রসায়ন পর্দায় কতটা জমবে বলে আপনি মনে করেন? কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।